রুই মাছ দিয়ে কচুরমুখির ঝাল খেতে কিন্তু অনেক লোভনীয়। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই মজাদার হয়েছিল। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কুকিং ব্লগ বাই কামরুন নাহার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমি কিন্তু এখানে কচুরমুখিগুলো ভালোভাবে কেটে লবণ তারপর একটু লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম। আর এখন আমি চুলায় মাছটা একটু ভেজে নেব। তো মাছ কিন্তু আমি 4 পিস নিয়েছি, আর 4 পিস মাছ ভালোভাবে একটু হলুদ মরিচ দিয়ে লবণ দিয়ে ম্যারিনেট করে কিন্তু ভেজে নিচ্ছি। কারণ মাছটা যদি একটু হালকা ভেজে রান্না করা হয় দেখা যায় খেতে কিন্তু ভালোই লাগে। আর খেয়াল রাখবেন যেন মাছটা বেশি না ভাজা হয়, বেশি ভাজলে আবার খেতে ভালো লাগবে না। আর তারপর চুলায় কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলে আমি দিব একটু পাঁচফোড়ন। পাঁচফোড়ন যারা পছন্দ করেন তারা দিতে পারেন, যারা পছন্দ করেন না স্কিপ করতে পারেন। তবে কিন্তু সেন্ট পাঁচফোড়নের যে একটা ফ্লেভার এটা কিন্তু তরকারিতে কিন্তু খুব ভালো লাগে, পাঁচফোড়নের ফ্লেভারটা আমার কাছে। তো আমি পেঁয়াজটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কিছুটা ব্রাউন কালার হয়ে আসলে এখানে পানি অ্যাড করব। পানিটা আমি এই জন্যই অ্যাড করব যাতে মশলাগুলো পুড়ে না যায়, কারণ অনেক সময় দেখা যায় মশলা দেওয়ার পর মশলাটা পুড়ে যায়। পানি দিয়ে যদি মশলাটা অ্যাড করা হয় তাহলে কিন্তু পুড়ে না। তো আমি কিন্তু এখানে হলুদ, তারপর হালকা জিরা গুঁড়ো আর মরিচ, তারপর লবণ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মরিচটা হচ্ছে আপনার পরিমাণ মতো দেবেন, তা আপনি যতটুকু ঝাল পছন্দ করেন। আমি কিন্তু একটু ঝাল ঝাল করেই রান্নাটা করছি, যাতে বড় মাছ একটু ঝাল ঝাল হলেই কিন্তু ভালো লাগে। আর রুই মাছ দিয়ে কচুরমুখিটা একটু ঝাল করে রান্না করলেই কিন্তু ভালো লাগে। তারপর এখানে তো দেখতে পাচ্ছেন কচুরমুখিটা কিন্তু আমি প্রায় 20 মিনিটের মতো লেবুর রস আর লবণ দিয়ে ম্যারিনেট করে রাখার পর ধুয়ে পরিষ্কার করে নিছি। আর এই পর্যায়ে এখানে যখন মশলাটা কষে আসছে তখন আমি কচুরমুখিটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে ঢেকে 5 থেকে 6 মিনিটের মতো হাই হিটে এটা জাল করব। তো আমি কিন্তু একটু পানি দিছি, তো পানিটাও আপনারা আপনাদের পরিমাণ মতোই দিবেন। যতটুকু পানি দিলে কচুরমুখিটা সিদ্ধ হয় ততটুকুই দিবেন। তারপর এই যে দেখেন আমি এখানে এটা ঢেকে 5 থেকে 6 মিনিট একদম চুলাটা হাই হিটে দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিব। তো মোটামুটি যখন 5-6 মিনিট মুখিটা জাল হওয়ার পর আমি এখানে দিয়ে দিছি মাছগুলো দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে আবার এটাকে আমি ঢেকে মিডিয়াম আঁচে 5 থেকে 6 মিনিট জাল করব। তো 5-6 মিনিট জাল করার পর চুলাটা কিন্তু মিডিয়াম আঁচে রাখতে হবে, তা না হলে কিন্তু নিচে পোড়া লেগে যেতে পারে। দেখতেই তো পাচ্ছেন দুইটার কম্বিনেশন কতটা ভালো লাগছে। তো মোটামুটি আমি মাছ আর কচুরমুখিটা ভালোভাবে কষিয়ে এখানে কিন্তু এখন আমি ঝোলের জন্য পানিটা একদম ফাইনালি দিয়ে দিব। আর ঝোল পরিমাণ মতোই দিতে হবে, বেশি ঝোল দিলেও কিন্তু ভালো লাগবে না খেতে, আর একবারে যদি কমও হয় তাহলেও কিন্তু ভালো লাগবে না। তরকারির কালারটা কতটা সুন্দর আসছে একটু আপনারা দেখেই তো বুঝতে পারছেন। এখানে কিন্তু আমি দিয়ে দেব এখন বিলেতি ধনেপাতা কুচি আর 2 থেকে 3টা কাঁচামরিচ। যেহেতু আমি শুকনা মরিচের ঝালটা একটু বেশি দিয়েছি, তো এখানে কিন্তু কাঁচামরিচ এর চেয়ে বেশি দিলে খেতে অতিরিক্ত ঝাল হয়ে যাবে। তো দেখুন আমার কিন্তু মাছটা রান্না হয়ে গেছে, একদম কতটা সুন্দর এবং লোভনীয় কালার আসছে। তো এভাবে কিন্তু কচুরমুখিটা রান্না করলে গলায়ও ধরবে না, খেতেও লাগবে
দুর্দান্ত। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।